আচ্ছা, এই নৌকায় করে তোলা হয়েছে, এটা কি অন্য পুকুরে ছাড়বে কি? হ্যাঁ হ্যাঁ, ওটা ওই পাশের একটা পুকুর প্রস্তুতি হয়েছে, ওটাতেই ছাড়া হবে। সুজির মতো দেখতে, পুরো সুজির মতো। সুজি পোকা 1 মিনিটের মধ্যে কতটা ধরলো? প্রতিদিন 10 কেজি প্রায় ধরে ফেলো। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে কিন্তু আমি চলে এসেছি মেদিনীপুর, যেটা একেবারে মাছের সাম্রাজ্য বলা হয়। এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার, এত মাছ দেখা, মানে আমার জীবনে একটা অন্যরকম দিন আজকে মনে হচ্ছে। আর এখানে কিন্তু এসেছি একেবারে আমাদের ক্ষুদ্র একজন মাছ চাষি, ক্ষুদ্র মানে বয়সে ক্ষুদ্র, রাধে রাধে, ঠিক আছে। ও বেশ ধার্মিক এবং রাধে রাধে সবাইকেই বলে প্রথমেই ফোন করলেই, এটা তো খুব ভালো লাগে। তাছাড়া ও বেশ মানে নিষ্ঠার সঙ্গে পালন করে সব কিছু, বুঝতে পারে। তো কেমন আছে বলো সুদীপ? হ্যাঁ, অবশ্যই ভালো আছে। আপনি ভালো আছেন? একদম একদম। সুদীপ, তো এখানে এখন কি হচ্ছে বলো? আজকে এই ব্রুডার কই মাছগুলো একটা অন্য পয়েন্টে ট্রান্সফার করা হচ্ছে, এবং এর থেকে এই সবগুলোই ব্রুডার। হ্যাঁ, সবগুলোই ব্রুডার। দেখতে পাচ্ছেন সুদীপ তো কিন্তু এই পিছনের পুকুরটা জল মেরেছে আর কি, এখান থেকে ধরলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং ব্রুডারগুলো আমি মাছগুলো দেখে অবাক হচ্ছি, প্রতিটা মাছই একই সাইজ, মানে ওই 300, 400, 500 গ্রামের ওয়েট হবে, ম্যাক্সিমাম 500 গ্রাম হবে না? 550 গ্রাম পর্যন্ত মাছ রয়েছে এখানে, 550 গ্রাম পর্যন্ত। এবং বেশি মাছ নেই কিন্তু, সংখ্যায় খুব কম, কিন্তু ওয়েটে এত বেশি। তো এখানে কিন্তু কুইন্টাল, 1 কুইন্টাল, 1.5 কুইন্টাল তো মিনিমাম হবে না? হ্যাঁ হ্যাঁ, 1.5 কুইন্টাল মাছ। কিন্তু দেখতে পাচ্ছেন সংখ্যায় বেশি হতে লাগে না যদি বড় হয়। একটা মাছ যদি 500-র উপরে হয়, দুটো মাছে 1 কেজি, বুঝতে পারছেন? তো এখানে 100 কেজির উপরে একদম চোখ বুঝি আছে, 150 কিলো মাছ আরামসে আছে। 150 কেজি। যাই হোক, এটা তুমি বুডার হিসাবে ইউজ করার জন্য, নিজে ইউজ করবে কি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিজেরই তৈরি ব্রুডার না। সুদীপ্ত কিন্তু প্রতিনিয়ত আমার গ্রুপে, আমি যেটুকু জানি, অনেকটাই আপডেট দেয়। সে প্রতিনিয়ত কি করছে দারুণভাবে আপডেট দেয়, অনেকটা মানে কি দারুণ অ্যাক্টিভ আমার গ্রুপে। সেখানে কিন্তু সুদীপ্ত, কত বিঘা পুকুর তোমার? আমার মোট 5 একর জায়গার উপরে আমার মোট কালচার হচ্ছে। আচ্ছা। এবং আমি গ্রুপেও সবসময় আপডেট দিতে থাকি, কি করছি না করছি। অবশ্যই গ্রুপে সিনিয়রদের আমার নমস্কার। আচ্ছা। তো গ্রুপেই সব ছাড়ি। যাই হোক, ওর কার্যকলাপ কত একর? 3 একর, 5.5 একর, 5.5 একর পুকুর নিয়ে, মানে একটার পর একটা বাড়াচ্ছে। আর এবারে কি প্ল্যান নিয়েছো? কই, শিঙ্গি, মাগুর, এগুলো ব্রিডিং করাবে, তাই তো? যাই হোক বন্ধুরা, এগুলো কিন্তু আমি এক এক করে দেখাবো। এই মাছগুলো আমি ব্যাক ক্যামেরায় গিয়ে ভালো করে আপনাদের দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা, একেবারে গ্রাম্য পরিবেশ। আর দেখতে পাচ্ছেন এখানে সুদীপ্ত কি করেছে দেখুন একবার, কতটা মাছ দেখুন এবং সাইজ দেখুন, মানে দেখতে এত সুন্দর লাগছে। আচ্ছা, এই নৌকায় করে তোলা হয়েছে, এটা কি অন্য পুকুরে ছাড়বে কি? হ্যাঁ হ্যাঁ, ওটা ওই পাশের একটা পুকুর প্রস্তুতি হয়েছে, ওটাতেই ছাড়া হবে। এখানে একটু রোদ কম তো, আচ্ছা, ওই কারণে এসে গেছে। হ্যাঁ, ডিম বেশ কিছু মাছে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা কিন্তু 400-500 করে ওয়েট। আর দেখতে পাচ্ছেন একটু পেট ঝোলা লাগছে, পুরোপুরি এখনো আসেনি মনে হচ্ছে নাকি? না, কিছু মাছের এসে গেছে, কিছু মাছের এসে গেছে। খুব শীঘ্রই ব্রিডিং শুরু হবে। আচ্ছা, এগুলো কি তুমি সব ব্রিডিং করবে কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরোটাই আমার এবছর খুবই বড় প্রজেক্টে একটা ব্রিডিং করার প্রোগ্রাম চলছে। আর কি মাছ করছো? কইয়ের সাথে শিঙ্গি প্লাস মাগুর সব, আর ট্যাংরা করে সব। কিন্তু ছেলেটা আগে বাড়ছে, বোঝাই যাচ্ছে বন্ধুরা। আর মাছগুলো আমি বারবার দেখাবো আপনাদের,
দেখতে এত সুন্দর লাগছে। এই নৌকা করেই কি ভাসিয়ে নিয়ে চলে যাবে ওই হ্যাঁ পাশের হ্যাঁ হ্যাঁ, পুকুরে? ওইখানে ওই পাশেই আমার একটা পন্ড রেডি হচ্ছে, সেখানেই বুডারগুলো রাখবো আর কি, আচ্ছা, পরিচর্যা আচ্ছা। করার জন্য। যাই হোক, আরও কিছু ইনফরমেশন নেব। এখানে এসছি, যেখানে মেদিনীপুরে এসছি, সুদীপ তো আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, যাই হোক আমিও এসে খুব খুশি হয়েছি। এই যে মাছগুলো, কই মাছগুলো, এগুলো দেখার মতো, দেখে মনে হচ্ছে 300-400 ওয়েট হবে, কিন্তু দাও একটু পাল্লাতে আস্তে। এই দেখুন 543 গ্রাম একটা কই মাছের, মানে দুটো কই মাছ। আর একটা দাও, দুটো কই মাছের ওয়েট দেখুন 1 কেজি হয়ে গেছে। 1 কেজি 67 গ্রাম। তো কত বড় বড় বুঝতে পারছেন, এবং সবই একই সাইজ। আচ্ছা, এগুলো কি তুমি খাওয়া দিত নাকি এমনি? হ্যাঁ হ্যাঁ, এগুলো ভাষা ফিড, গ্রোয়েলের ভাষা ফিড দিয়ে এগুলো টোটাল চাষ। আচ্ছা আচ্ছা, তো এটাতে লাভ হবে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর সব কি বুডার হিসাবে বিক্রি করছো? বিক্রি নয়, এগুলো আমার নিজের জন্যই, বুডার হিসেবে বিক্রি করার পরিকল্পনা নেই। এই কারণে এবছর একটু খুব বড় কালচারেই ব্রিডিং করব, চারা বিক্রি করব। এখানে তো সুদীপ তো এক এক করে পুকুর তো বাড়াচ্ছে, আবার দেখুন কই মাছ এবং এটা শিঙি মাছেরও বুডার জোগাড় করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি তোমার পুকুরেরই কি? আমার নিজের পুকুরেরই। আচ্ছা। এগুলো তখন কিনে আনছিলাম আজ থেকে 2 বছর আগে, সেগুলোর মেল। এগুলো সব মেল আছে কি? এগুলো সব এত বড় বড় মেল? হ্যাঁ হ্যাঁ, এত বড় বড় মেল। এগুলো আমার নিজের 70-80 গ্রাম তো মিনিমাম হবে, তাই না? একটু হাত দাও, বোঝা যাবে। তো সুদীপ তো কিন্তু পুরো প্রিপারেশন নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখুন সুদীপ তো কিন্তু সুজি পোকা ধরছে মাছের, কিন্তু একেবারে কি বলবো, এটা হচ্ছে লাইভ ফিড। প্রচুর হয়েছে সুদীপ্তর পুকুরে। মাছের ডিম আসার পক্ষে আর যদি মাছ বাড়ার পক্ষে এটা কিন্তু খুব ভালো একটা খাবার। দেখতে পাচ্ছেন, জাস্ট 1 মিনিট ও ছানা দিল। এটা কতটা ধরো প্রতিদিন? হ্যাঁ, প্রত্যেক দিন প্রায় 10 কিলো করে। 10 কেজি? 10 কাকে কিলো খাওয়াও? এটা আমার কই মাছের ব্রুডারের জন্য। দেখা যাচ্ছে না, আড়াল হয়ে যাচ্ছে, একটু এদিকে ভালো করে তোলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, একটু হাত দিয়ে তোলো তো। একেবারে সুজির মতো দেখতে, পুরো সুজির মতো সুজি পোকা। 1 মিনিটের মধ্যে কতটা ধরলো? প্রতিদিন 10 কেজি প্রায় ধরে ফেলো। প্রত্যেকদিন 10 কিলো আমার কই মাছের ব্রুডারের আর জন্য। মাছের অন্য খাবার মনে হয় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, প্রাকৃতিক খাবারের নিচে, একদম। প্রাকৃতিক খাবারে একটা গুণমান সম্পূর্ণ অন্যরকম। আচ্ছা, এটা কিভাবে আনিয়েছো, মানে তোমার পুকুরে এটা কিভাবে আসলো? পার একরে হ্যাঁ। 250 থেকে 300 কিলো মহাখোল দিয়ে পুকুর প্রস্তুতি করতে হবে। মহুয়া খোলটা মেন। হ্যাঁ হ্যাঁ, মহাখোল দিয়েই রেডি করলে এই তো এই প্লাঙ্কটনটা আসে। হ্যাঁ। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখুন সুদীপ তো পুকুরে জলও দিচ্ছে, একটা দুটো পাইপ। কোথা থেকে আসছে জলগুলো? এগুলো আসছে প্রায় 1 কিলোমিটার দূরে। 3 মোটর থেকে ওরা আসতেছে প্রায় 1 কিলোমিটার দূরে, অন্য একজনের খোপ থেকে তার মারা হচ্ছে, সেখান থেকে জল আসতেছে। বাহ। তো বন্ধুরা দেখুন, সুদীপ তো এখানে কিন্তু কিছু কাজ করাচ্ছে। কি হচ্ছে এখানে? এই মুহূর্তে এটাতে কিছু আইএমসি মাছ আমার ওই পয়েন্টের জন্য কিছু স্টক রাখা ছিল, এটাই পরিবর্তন, চেঞ্জ করা হচ্ছে, ওই পয়েন্টে ছাড়া হচ্ছে। আচ্ছা, মানে এখানে ছিল মাছগুলো? হ্যাঁ, ওই পয়েন্টের কিছু মাছ এখানে স্টক রাখা ছিল, ওটা যখন তালা দিয়েছিলাম স্টক ছিল। এটা 1200 কিলো মাছ রাখা হয়েছিল, আর বাকিটা বিক্রি করে দিয়েছি। 1200 কেজি? হ্যাঁ, 1200 কিলো। আচ্ছা, মানে ওই চারা মাছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, চারা মাছ স্টক রেখেছো, আর এইটাই শর্টিং করে? হ্যাঁ, ওইখানে কাটিং হয়ে ওইখানে পয়েন্টে যাবে। এটাতেই মূলত ওই কোয়ের বুডার গুলো রাখবো, চারিদিক রৌদ্র পরিবেশ। এখানে স্টক করবে। তাহলে এখানে বুডার চুরি হয়ে যাবে না? না, চুরি হবে না বলতে আমি এখানেই থাকি রাত্রে। মানে এখানেই থাকতে হবে রাত্রে? হ্যাঁ হ্যাঁ। তো বুঝতে পারছেন বন্ধুরা, এখানেই থাকবে, তাই তো? ওটা ঠিক করে এটা আর একটু প্রিপারেশন করে এখানেই থাকবো আর কি। তার মানে সুদীপ তো কতটা কষ্ট করে, বুঝতে পারছো। আচ্ছা, আর কোথায় আছে পুকুর? পুকুর আরো এই পাশে আছে, ওই পাশে আছে। আচ্ছা, মাছকে কি খাওয়াও তুমি? নর্মালি আইএমসি মাছের জন্য আমাদের ভুসি প্লাস বাদাম, সরিষার খোল, হ্যাঁ, এবং ক্যাটফিশের জন্য ভাষা ফিড গ্রোয়েলের। যাক বন্ধুরা, সুদীপ তো কিন্তু আমাদেরকে অনেক কিছুই দেখালো। আর ঠিক আছে, এইভাবে এগিয়ে যাও। আর কিছু বলার আছে? অবশ্যই এবছর তো বুডারগুলো দেখলেন, মোটামুটি যথেষ্ট ভালো বুডার। এবছর বড় কালচারে ব্রিডিং করার প্রোগ্রাম আছে। আচ্ছা। আর বুডারটা আমার নিজের জন্যই, আমি কিন্তু বিক্রি করব না। খুব কষ্টে আমি বুডারগুলো আমার সন্তানের মতো করেই বড় করা, খুব কষ্টে আজ 1.5 বছর ধরে বুডারগুলো তৈরি করা। তো বুডার বিক্রি করব না। এর চারাগুলো যদি নিতে চান তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে। মার্চের শেষের দিকে হয়তো চারাগুলো পাওয়া শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, আগেবারও ভালো করে কাজ করো, সবাই পাশে থাকো, এই আশা রেখে। রাধে রাধে, ভালো থাকবেন, নমস্কার। ঠিক আছে।